এবার শিক্ষাক্ষেত্রেও দাদাগিরি শিবু হাজরা। অঙ্গনওয়াড়ির শিক্ষিকাকে বদলের নির্দেশ সরকারি আধিকারিকের। সন্দেশখালী 2 নম্বর ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার নির্দেশ দেন জেলিয়াখালীর 61 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক শিক্ষিকাকে। নির্দেশ দেন অবিলম্বে শিবু হাজরার সঙ্গে দেখা করুন, না হলে আপনার বিরুদ্ধে কেস হতে বেশি সময় লাগবে না। হ্যাঁ স্যার। হ্যাঁ, কে বলছেন? স্যার আমি 61 নম্বর সেই কল্যাণী প্রামাণিক। বলে ব্যাপারটা সলভ করে নিন, এটা আমার সঙ্গে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? হ্যাঁ, যেহেতু এটা জানি বুঝতেই পারছেন আপনি। হ্যাঁ হ্যাঁ আমি জানতে বুঝতে পারছি। হ্যাঁ, এবারে ব্যাপারটা কি বলুন তো, আমার সঙ্গে কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কিন্তু ব্যাপারটার মধ্যে আমাকে ইনভলভ করতে কতক্ষণ? হ্যাঁ ঠিক আছে, আপনার নামে কমপ্লেন নেই কোনো, কিন্তু কমপ্লেন হতে কতক্ষণ? আচ্ছা এই নির্দেশ পাওয়ার পরেই ওই শিক্ষিকা ছুটে গিয়েছিলেন সন্দেশখালীতে শিবু হাজরার পার্টি অফিসে। একবার নয়, তিনবার ছুটে যান। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বসিয়ে রেখে কার্যত মানসিক নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের শিকার হওয়ার পর অবশেষে বদলি আটকানো গেলেও মানসিক নির্যাতন চালিয়েছিলেন শিবু হাজরা। অভিযোগ, ওই শিক্ষিকা শুধু মানসিক নির্যাতন নয়, তার ভাই এবং ভাইপোকেও মারধর করা হয়। জগন্নাথের সঙ্গে ঝামেলা হতে আমাকে বলছে তোমরা জগন্নাথের সঙ্গে মিশো কথা বলো। তাই আমি বলি জগন্নাথের সঙ্গে মিশে কথা বলবো, সে আমাদের বাড়ির ছেলে, আমরা তার সঙ্গে মিশবো না, কথা বলবো না? বিপদ হলে তো সে আমাদের কাছেই আসবে আর আমরা তার কাছে যাব। এই মানে যার সঙ্গে শিবুর হবে না তার সঙ্গে কথা বলতে হবে না। শুধু ওই নয়, আমার ভাই, শুধু তাই নয়, ও আমার ভাইকে মেরেছে, আমার ভাইপোকে মারছে লোক দিয়ে, মানে ওর হাঁটুর বয়সী ছেলেদেরকে দিয়ে মার খাইয়েছে। অপরাধ কি? অন্তর্দ্বন্দ্বে গিয়ে জানা গেল অপরাধ হচ্ছে তার পরিবারের 2 সদস্যের সঙ্গে শিবুর ব্যক্তিগত সমস্যা। একজন বিজেপির সঙ্গে যুক্ত, অপরজন দুর্নীতি ইস্যুতে সরব হওয়ার কারণে এই শিক্ষিকাকে পরিবারের 2 সদস্যের সঙ্গে মেলামেশা বন্ধ করার নির্দেশ দেন। সিডিপিও বলছিল, সিডিপিও ভালো ব্যবহার দেখিয়েছিল, সিডিপিওকে কাজ করতে দেয় না, ওনারা চাপিয়ে করেছিল। হ্যাঁ শিবুর কথাতে সিডিপিও ফোন করেছে। হ্যাঁ আমাদের স্যার খুব ভালো, স্যার অনুরোধ করেছিলেন দিদি সব এ করতে যাবে না, ঝামেলা, ঠিক আছে আমরা এ করি। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে থাকবেন কিভাবে? শিবুর সেই নির্দেশ না মানতে পারার কারণেই প্রশাসন এবং সরকারি অফিসারদের হুইপ জারি করেছিল শিবু। বলেছিল ওই শিক্ষিকাকে বদলি করতে হবে। যদিও শেষ পর্যন্ত 3বার তার সঙ্গে দেখা করার পর বদলি আটকাতে গেলেও সেদিনের সেই কথা মনে করে চোখে জল কল্যাণী প্রামাণিকের। যোগাযোগ করা হয়েছিল সিডিপিওর সঙ্গে। অভিযোগ কার্যত মেনে নিয়েছেন শুভদীপ বৈদ্য। দেখুন, অনেকদিন আগের কথা, আমি তো এখন সন্দেশখালীতে নেই। কি ঘটেছিল সেই সময় ওটাই জানতে চাইছিলাম। মনে নেই, এরকম ঘটনা প্রচুর ঘটে। কিরকম? আর উনি তো তখন সভাপতি ছিলেন, সেই জন্য ওনার কাছে পাঠানো হয়েছিল। আপনি কি বলছেন? আমি সিএনএ সাংবাদিক মফিজুল কথা বলছি। যদিও তার বদলি আটকালেও প্রশাসনকে কিন্তু এভাবেই ব্যবহার করতেন শিবু হাজরারা। তার নমুনা, তার প্রমাণ এই মুহূর্তে চাঞ্চল্যকর অডিও থেকে স্পষ্ট। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, জেলিয়াখালী।